আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে দুধ পুরি। আপনারা আমার সাথেই থাকুন, ভিডিওটা লাস্ট অবধি দেখুন। চলুন বেশি কথা না বলে রেসিপিটা শুরু করা যাক। চলে এসেছি কিচেনে, চুলায় বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যেই দিচ্ছি 1 বাটি মতন দুধ। দুধের মধ্যে দিচ্ছি স্বাদ মতন চিনি। চিনিটা দেওয়ার পর চিনিটা এবং দুধটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যেই দিচ্ছি এলাচ দারচিনিটা দেওয়ার পর দুধটাকে ফুটিয়ে নেব। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন দুধটা ফুটে গেছে। এর মধ্যেই দিচ্ছি নারকেল কুচি। সব উপকরণগুলোকে দেওয়ার পর উপকরণগুলোকে 3 মিনিটের মতন মিক্স করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যেই দিচ্ছি 1 প্যাকেটের মতন পাউডার দুধটা দেওয়ার পর সব উপকরণগুলোকে আবার 3 মিনিটের মতন মিক্স করে নিচ্ছি। 3 মিনিট পর চলে এসেছি। এর মধ্যেই দিচ্ছি গুড়টা দেওয়ার পর গুড়টা এবং উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবং এই উপকরণটাকে আমি নাড়তেই থাকবো যতক্ষণ না পানিটা না মরে যাচ্ছে। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পানিগুলো সব মরে গেছে এবং আমাদের নারকেলের পুরটা হয়ে গেছে। এটা চুলায় থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে চুলায় বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যেই দিচ্ছি 1 বাটির মতন পানি। এর মধ্যেই দিচ্ছি লবণটা দেওয়ার পর পানিটাকে হালকা গরম করে নিচ্ছি। পানিটা গরম হয়ে গেছে। যেই বাটিতে আমি পানিটা মেপে দিয়েছিলাম ওই বাটিতেই আমি আটা দিয়ে দিচ্ছি। আটাটা দেওয়ার পর ঢাকনি দিয়ে দেবো 1 মিনিটের মতন। 1 মিনিট পর চলে এসেছি। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আটাটা সিদ্ধ হয়ে গেছে। আমাদের ময়নটা হয়ে গেছে। এটা আমি চুলাই থেকে নামিয়ে নিচ্ছি। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন আটার ময়নটাকে প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। হাতের মধ্যে একটু একটু করে পানি নিয়ে আটার ময়নটাকে গরম অবস্থাতেই ছেনে নিচ্ছি। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আটার ময়নটা ছেনে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প মতন আটার ময়নটাকে নিয়ে নিচ্ছি। আটার ময়নটা নেওয়ার পর 2 হাতে করে এভাবে গোল করে নিচ্ছি। গোল করে নেওয়ার পর আটার ময়নটাকে ছোট্ট বাটির মতন সাইজ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ছোট বাটির মতন সাইজ করে নিয়েছি। এর মধ্যে আমি নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা দেওয়ার পর আটার ময়নটাকে এভাবে মুড়িয়ে নিচ্ছি। এমনভাবে মুড়িয়ে নেবেন যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে। এভাবে আমি বাকি আটার ময়নটা পুরটা ভরে মুড়িয়ে নেব। এদিকে নিয়েছি দুধ। 1 কিলো দুধকে জাল দিয়ে 500 করে নিয়েছি। এই দুধের মধ্যেই দিচ্ছি এলাচ দারচিনি এবং স্বাদ মতন চিনি। এই উপকরণগুলোকে দেওয়ার পর দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা ফুটে গেছে। চুলার আঁচটা মিডিয়াম রেখে এর মধ্যে পুরিটা দিয়ে দিচ্ছি। এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পুরিটা দেয়া হয়ে গেছে। ঢাকনি দিয়ে 10 মিনিটের মতন জাল দিয়ে দেবো এবং 10 মিনিট পরই আমাদের দুধ পুরিটা হয়ে যাবে। আমার এই দুধ পুরি রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।